নমস্কার দর্শক বন্ধুরা, আপনি কি জানেন জন্মছকের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহগুলোর মধ্যে একটি হলো চন্দ্র। কারণ চন্দ্র মূলত নিয়ন্ত্রণ করছে আমাদের জীবনে আমাদের মন, আবেগ, স্মৃতিশক্তি, মেমোরি, মানসিক স্থিতিশীলতা, ঘুম, নিরাপত্তাবোধ এবং দৈনন্দিন মানসিক প্রতিক্রিয়া। মেডিকেল অ্যাস্ট্রোলজিতে চন্দ্রকে সাধারণভাবে বলা হয় মাইন্ড কন্ট্রোলার। যার চন্দ্র যত ভালো তার মনও ততটা ভালো এবং তার মন ততটাই কিন্তু ভালো থাকবে। এইভাবেই কিন্তু এটা বিচার্য। দেখুন, যখন চন্দ্র শক্তিশালী থাকে বা ভালো অবস্থানে থাকে তখন মানুষ শান্ত, সংবেদনশীল, সহানুভূতিশীল এবং মানসিকভাবে ভারসাম্যপূর্ণ হয়। কিন্তু চন্দ্র যখন দুর্বল হয়, পীড়িত বা অশুভ প্রভাবে থাকে, তখন বিভিন্ন ধরনের মানসিক চাপ পড়তে পারে। লক্ষ্য করে দেখবেন, আজকে আপনার মন যেমন আছে কালকে কিন্তু সেরকম ছিল না। এর কারণ হচ্ছে কি, চন্দ্র 2.5 দিন এক একটা ঘরে থাকে। যখন যখন যে ঘরে চন্দ্র প্রদক্ষিণ করে যে রাশিতে, তখন সে অনুযায়ী সে সমস্ত গ্রহর সঙ্গে পড়লে আমাদের মনও সেইভাবে কিন্তু পরিবর্তিত হতে থাকে। এই জন্যেই আমাদের হিউম্যান নেচারে মন কিন্তু খুব চঞ্চল, কারণ চন্দ্র মন কন্ট্রোল করে। চন্দ্র নিজেই একটা চঞ্চল গ্রহ। আজকের ভিডিওতে আমরা জানবো চন্দ্র কীভাবে মনের ওপর কাজ করে, কোন কোন মানসিক রোগের সঙ্গে চন্দ্রের সম্পর্ক রয়েছে, কোন কোন যোগ থাকলে ঝুঁকি বাড়ে এবং সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে দৃষ্টিতে কীভাবে বিষয়টি বিচার করা যায়। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, বুঝবেন এবং অবশ্যই কিন্তু মনে রাখবেন যে কথাগুলোকে বুঝতে হবে। রিডিংয়ের মতো করে শুনলে কিন্তু হবে না, কারণ এই কথার মধ্যে কিন্তু অনেক কিছুই ব্যাপার থাকছে। কারণ এই কথাগুলো আজকে আপনার ভবিষ্যতে আপনার লাইফটাকে কিন্তু অনেক ভালো করতে পারে। আসুন শুরু করা যাক। চন্দ্র কেন মনের কারক গ্রহ? বৈদিক জ্যোতিষে চন্দ্রকে সাধারণভাবে বলা হয় মনের কারক। ঠিক আছে, চন্দ্র খুব দ্রুত রাশি পরিবর্তন করে। একটু আগেই বললাম, চন্দ্র 2.5 দিনে এক একটা রাশি অতিক্রম করে। ঠিক যেমন মানুষের মনও দ্রুত, খুব ফাস্ট কিন্তু চেঞ্জ হয়। এই কারণেই চন্দ্রকে মনের প্রতীক ধরা হয়। চন্দ্র সাধারণভাবে আমাদের জীবনে ইমোশনাল প্রসেসিং, ইমোশনাল মেমোরি, স্লিপ সাইকেল, স্ট্রেস রেসপন্স, মুড স্টেবিলিটি, মাদার বন্ড, হরমোনাল রিদম, এই সবকটাই কিন্তু চন্দ্র আমাদের জীবনে কিন্তু কন্ট্রোল করে। মনের কারক গ্রহ, মানসিকতার কারক গ্রহ, কোয়ালিটি অফ মন, আমাদের চিন্তা, আমাদের ভাবনা। মা বলতে আমরা কি বুঝি, মাই শুধু নয়, মা বলতে আমরা কি বুঝি, আমাদের মন কতটা ভালো, আমরা লোকের জন্য কতটা চিন্তা করি। আমরা বলি না যে আজকে আমার মনটা ভালো নেই, এই চন্দ্র যে এই সবসময় ফুরফুরে মেজাজে থাকে, তার মানে তার চন্দ্র ভালো আছে, এই রকম ব্যাপারটা। এবার দেখুন আধুনিক বিজ্ঞানের সঙ্গে মিলটা কোথায়। আজকালকার নিউরোসায়েন্স বলছে মানুষের মানসিক স্বাস্থ্যের পেছনে কী কী নির্ভর করে। দেখুন, ব্রেন, হরমোন এবং নিউরোট্রান্সমিটার, স্লিপ এবং ইমোশনাল এনভায়রনমেন্ট। অ্যাস্ট্রোলজি সরাসরি কিন্তু এই জিনিসগুলোকে মাপে না, এটা ঠিক কথাই। কিন্তু জন্মছক, আপনার যে পার্সোনাল কুষ্টি বা বার্থ চার্ট আছে, এমন প্রবণতা বা মানসিক বৈশিষ্ট্য তৈরি করে যা একজন ব্যক্তির মানসিক প্রতিক্রিয়া বোঝার একটি প্রতীকী কাঠামো হিসাবে কিন্তু ব্যবহার হয়। একটা গুরুত্বপূর্ণ কথা দেখুন, জ্যোতিষ মানসিক রোগ নির্ণয় বিকল্প নয়, কিন্তু এটা কিন্তু ঘটনা। মানসিক সমস্যার ক্ষেত্রে মনোরোগ বিশেষজ্ঞ বা মনোবিজ্ঞানীর পরামর্শ নেওয়া জরুরি, কিন্তু অ্যাস্ট্রোলজি আপনাকে অ্যাডিশনালি কিন্তু অনেকভাবেই সাপোর্ট দিতে পারে। এই কথাটা আপনি কিন্তু মনে রাখবেন। আচ্ছা দেখুন, এবার আমরা দেখা যাক চন্দ্র দুর্বল হলে কী হয়। আমি প্রথমেই একটা কথা ক্লিয়ার করে দেবো যে চন্দ্র বিভিন্নভাবে কিন্তু বার্থ চার্টে দুর্বল থাকতে পারে। দেখুন, চন্দ্র যদি আপনারা নিজেরাও জানেন, যারা অন্যান্য ক্রিয়েটারের ভিডিও দেখেন বা আমাদের চ্যানেলে রেগুলারাইজ ভিডিওগুলোকে দেখছেন, তারা তো জানেন যে চন্দ্র যদি শনির সঙ্গে থাকে, চন্দ্রের ওপর শনির দৃষ্টি পড়ে, চন্দ্র রাহু, চন্দ্র কেতু, চন্দ্র যদি লগ্ন সাপেক্ষে অষ্টমে থাকে, চন্দ্র যদি বৃশ্চিক রাশিতে 1 থেকে 3 ডিগ্রির মধ্যে থাকে, যেটা নিচস্থ ভাব, সেখানে থাকে, বা চন্দ্র বুধ একসঙ্গে থাকে, বা চন্দ্র যদি দ্বাদশে থাকে, তাহলে চন্দ্র কিন্তু সাধারণভাবে দুর্বল হিসেবে ধরে নেওয়া যায়। এবং নাক্ষত্রিক কানেকশানে যদি এরকম পড়ে তাহলেও দুর্বল হিসেবে ধরে নেওয়া যায়। তাহলে চন্দ্র দুর্বল হলে বা চন্দ্র যদি মঙ্গল দ্বারা পীড়িত হয়, এটাও একটা কথা। কী কী ঘটনা ঘটতে পারে? তাহলে দেখা দেবে অস্থির মন, অতিরিক্ত চিন্তা, আপনি সমস্ত ব্যাপার নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন, আপনার মাইন্ড স্টেবিলিটি থাকবে না, আপনি ফিউচারের প্ল্যানিং করতে পারবেন না। প্ল্যানিং করতে গেলে ফিক্সড মানসিকতা, স্থির মস্তিষ্কের প্রয়োজন হয়, যেটা চন্দ্র আপনাকে কখনোই দেবে না। একটা ডিপ্রেশন, একটা হতাশা, একটা ভয়, আবেগ নিয়ন্ত্রণে অসুবিধা,
নিজের আবেগটাকে ইমোশনটাকে কন্ট্রোল করতে পারবেন না, রাতে ঘুমেরও অনেক রকমের সমস্যা হয়, কনফিডেন্সের অভাব থাকবে, মানসিকভাবে আপনি ক্লান্ত থাকবেন। দেখুন এক একটা গ্রহর সঙ্গে এক এক রকম ফল দেবে। চন্দ্র যদি রাহুর সঙ্গে থাকে তার মানে কি গ্রহণের মধ্যে চলে গেল, রাহুর গ্রাসে গেল। রাহুর গ্রাসে যদি যায় তাহলে কি চন্দ্র নিজের কোনো ক্ষমতা নেই, রাহুর মতো করে অ্যাম্প্লিফাই হবে, অর্থাৎ কি মোহের মধ্যে থাকবে, ভুল জিনিসের পেছনে দৌড়বে, এই রকম ঘটনাগুলো কিন্তু ঘটে। যদি চন্দ্র শনির সঙ্গে থাকে তাহলে একটা ডিপ্রেশন, হতাশা, সারাদিন ভালো চলছিল হঠাৎ একটা কোনো খবর পেলো আর মনটা খারাপ হয়ে গেল, একটা মানসিক চাপ, এই জায়গাগুলো কিন্তু তৈরি হতে পারে। এছাড়াও চন্দ্র যদি বুধের সঙ্গে থাকে, চন্দ্র ইমোশান, বুধ হচ্ছে লজিক, আবেগ আর যুক্তি এক হয়ে গিয়ে সিদ্ধান্ত নিতে সমস্যা, এই জাতীয় প্রবলেমগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। রবি চন্দ্র একসঙ্গে থাকলে মানসিক ক্লান্তি খুব বেশি হয়, কারণ অমাবস্যা যোগ তৈরি হচ্ছে। লক্ষ্য করে দেখবেন যাদের অমাবস্যা যোগে জন্ম হয়, আমরা অনেকবার আমাদের ভিডিওতে বলেছি যে অমাবস্যা যোগে জন্ম হলে এই প্রবলেমগুলো কিন্তু তার থাকবে, যে ডিপ্রেশন, হতাশা, মানসিক একটা চাপ, এগুলো কিন্তু কন্টিনিউ চলতে থাকবে। তো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হতে পারে। আর চন্দ্র যদি একেবারে নিচস্থ হয় তাহলে অনেক ক্ষেত্রেই ইমোশান লেস হয়ে যাবে, আবার ইমোশান মানে ওভার ইমোশান হয়ে গিয়েও প্রবলেম হতে পারে। একই জিনিস কিন্তু চন্দ্র বৃষ রাশিতে তুঙ্গস্থ হলে তখনও কিন্তু এই ঘটনাগুলো ঘটে থাকে। বৃষ রাশিতে চন্দ্রের মানে খুব ফ্লেক্সিবল একটা হাউস, এখানেও কিন্তু এই প্রবলেমগুলো দেখা যায়। অতিরিক্ত ভালো হলেও প্রবলেম, অতিরিক্ত খারাপ হলেও প্রবলেম। দেখুন প্রথম হলো অ্যাংজাইটি ডিসঅর্ডার। কী হয়, চন্দ্র রাহু থাকলে একটা অ্যাংজাইটি ডিসঅর্ডার তৈরি করে। অর্থাৎ চন্দ্র রাহুর সঙ্গে, একটু আগেও বলছিলাম যে চন্দ্র রাহু একসঙ্গে মানে কি, আপনি জেনে রাখবেন আপনার মানসিক স্থিরতা কম, এবং চন্দ্র যে ঘরের অধিপতি, ধরুন কারোর জন্মছকে চন্দ্র হচ্ছে আপনার পঞ্চম ঘরের অধিপতি, যেমন মীন লগ্নের ক্ষেত্রে চন্দ্র হলো পঞ্চম ঘরের অধিপতি, সেই যদি এবার রাহুর সঙ্গে থাকে তার মানে কি প্রেমের ক্ষেত্রে স্টেবিলিটি কম, হায়ার স্টাডিজের ক্ষেত্রে স্টেবিলিটি কম, ঠিক আছে, এই রকম হচ্ছে ব্যাপারটা। মানে চন্দ্র যে ঘরের অধিপতি, আবার মানে সেই ঘরটা যদি সে যদি রাহুর সঙ্গে থাকে, সেখানে চন্দ্র যদি রাহুর সঙ্গে থাকে সেই জায়গাটা নষ্ট হচ্ছে। কারোর কর্মক্ষেত্রে, তুলা লগ্নের ক্ষেত্রে চন্দ্র যদি রাহুর সঙ্গে থাকে, কর্মের ক্ষেত্রে আনস্টেবিলিটি, এগুলো কিন্তু তৈরি হবে। ফলে অকারণে ভয়, অর্থাৎ প্রেম আর কর্মের ক্ষেত্রে, মানে যে ঘরের অধিপতি সেই ঘর, মানে চন্দ্র যে ঘরের অধিপতি, এটাই বলতে চাইছি, সেই ঘরটা যে ভাবগুলো আপনার জীবনে রিপ্রেজেন্ট করছে, যেমন আমি একটু আগেই বললাম মিনের ক্ষেত্রে যেমন প্রেম, কারণ কর্কট হচ্ছে পঞ্চম, তুলার ক্ষেত্রে আবার দশম কর্ম, এই সকল জায়গাগুলো নিয়ে অকারণে ভয় হবে, একটা প্যানিক করবেন, নেগেটিভ থিঙ্কিং হবে, ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন। তারপরে হচ্ছে কি আপনার ভুল সিদ্ধান্ত, যেটা রাহু বাধ্য করে করতে, এই প্রবলেমগুলো কিন্তু হবে। এছাড়াও ডিপ্রেশন, চন্দ্র যদি শনির সঙ্গে থাকে বা শনির দৃষ্টি চন্দ্রের ওপর থাকে, চন্দ্র শনি একসঙ্গে থাকে, মন মানে চন্দ্র তো দুর্বল হবেই, মানসিকভাবে একাকিত্ব, আনন্দ হারিয়ে যাওয়া, কারণ শনি কী করে, চন্দ্র হচ্ছে জলীয় কারক গ্রহ এবং শনির দৃষ্টি চন্দ্রকে ড্রাই করে, তাতে করে কী হয়, আনন্দ হারিয়ে যায়, আত্মবিশ্বাস বা কনফিডেন্স কমবে, মোটিভেশন কমবে। এছাড়াও কি চন্দ্র রাহু বা কেতুর সঙ্গে থাকলে, বিশেষত রাহুর সঙ্গে থাকলে লক্ষ্য করে দেখবেন মুড সুইং করবে, আজকে ভালো তো কালকে খারাপ, কালকে ভালো তো আজকে খারাপ, এরম প্রবলেমগুলো কিন্তু হতে থাকে। কেতুর সঙ্গে থাকলে মানসিকভাবে ভীষণ মাত্রায় বিচ্ছিন্ন হয়ে থাকবেন। কেন বলছি, চন্দ্র কেতু মানে কি বিচ্ছিন্নতা, হ্যাঁ, নীরবে বিচ্ছিন্নতা, চন্দ্র হচ্ছে মন, তাহলে মানসিক বিচ্ছিন্নতা ভীষণভাবে কিন্তু দেখতে পাওয়া যায়। এক মুহূর্তে খুব আনন্দ থাকবে, আবার পরের মুহূর্তে এটা হতাশায় ডুবে যাবে, এরকম আনস্টেবল একটা সিচুয়েশান মানসিকভাবে কিন্তু চন্দ্র তৈরি করে দেয়। আচ্ছা, আলোচনাটা এগোবো তার আগে বলবো, যারা যারা কনসালটেশন করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে বুকিং করবেন। বুকিং মাস্ট, কল করবেন না, কল ধরা পসিবল হয় না, বুকিং করে আপনারা আপনাদের সম্পর্কে জেনে নিতে পারেন, হ্যাঁ, এবং আপনি ডেট টাইম প্লেস পাঠাবেন, বুকিং করার পর আপনার সমস্যাগুলো লিখবেন, কোশ্চেনগুলো লিখবেন, আমরা একদিন সময় নেবো, একদিন পর আমরা আপনাকে ওভার দ্যাট ফোন কল করে ডিটেল আলোচনা করব, কোনো সামান্য আলোচনা না, সিকিউরিটি মেনটেন করে, গোপনীয়তা মেনটেন করেই আলোচনা হবে, আপনি স্যাটিসফাইডও হবেন। এবং এটা ছাড়াও আমি বলবো যে এমন নয় আমাদের চেম্বারে এসে দেখালেই ভালো ফেসিলিটি পাবেন, বহু মানুষ দূর দূরান্ত থেকে ওভার দ্য ফোন কনসালটেশন করিয়েই তারা ভালো আছেন, আপনিও থাকতে পারবেন। এবং এমনও বলবো যে এমন নয় কি এলেই লক্ষ লক্ষ হাজার হাজার টাকার রেভিনিউ গুছিয়ে দেওয়া হয়, এরকম কোনো ব্যাপার না, অনেকে হরস্কোপ কাউন্সেলিং করিয়েও ভালো আছেন, আপনারাও পারবেন। জাস্ট একবার সমস্যা থাকলে ওয়েট না করে অবশ্যই কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে কনসালটেশন করিয়ে নেবেন। হ্যাঁ, এরপর হচ্ছে কি আইসোমেনিয়া, অর্থাৎ কি চন্দ্র ঘুম নিয়ন্ত্রণ করে। চন্দ্র যদি
দ্বাদশভাবে আক্রান্ত হয়ে যায় অথবা শনি বা রাহুর কোনো স্ট্রং প্রভাব থাকে, তাহলে ঘুম রিলেটেড প্রবলেম কিন্তু তৈরি হতে পারে। এটা কিন্তু মনে রাখবেন, ঠিক আছে? চন্দ্র যদি ড্যামেজ হয় খুব, হ্যাঁ, বা শনি বা রাহুর প্রভাব থাকে, তাহলে রাত জাগা, দেখুন অনেক চন্দ্র রাহুর সঙ্গে থাকা মানেই বা চন্দ্র দ্বাদশে থাকা মানেই সে ঘুমোবেন এরম ব্যাপারটা না। অনেক ক্ষেত্রে কি রাত জাগা, অনেক ক্ষেত্রে কি দেখবেন লক্ষ্য করে বায়োলজিক্যাল স্ট্রাকচারটা অনেক মানুষের ডিফারেন্ট হয়। দেখবেন রাত্রি 9টার সময় চা খাচ্ছে, হ্যাঁ, বা রাত্রির 11টার সময়তেও জেগে টিভি দেখছে, ঠিক আছে? তো মানে অদ্ভুত অদ্ভুত সিস্টেম, কারণ এগুলো হয় কিন্তু চন্দ্র ড্যামেজ হলে এগুলো কিন্তু হয়। অনেক ক্ষেত্রে ঘুম না হওয়া, বারবার ঘুম ভেঙে যাওয়া, এগুলো কিন্তু দেখা যেতে পারে। এছাড়াও ইমোশনাল ডিপেন্ডেন্সি, দেখুন দুর্বল চন্দ্রের মানুষ অনেক সময় অন্যের উপর অতিরিক্ত মানসিকভাবে নির্ভরশীল হয়ে পড়ে, কারণ মানসিক নিরাপত্তা চায় চন্দ্র, মানসিক নিরাপত্তার একটা কারক গ্রহ, সেই জায়গাটা কিন্তু বুঝতে হবে। তাতে কি হয়, রিলেশনশিপ ব্রেকআপের পর এদের যদি কোনো দিন রিলেশনশিপ ব্রেকআপ হয়, দীর্ঘদিন ধরে কষ্টে থাকে। এছাড়াও কি হয়, অতিরিক্ত সংবেদনশীলতা, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ দেখুন চন্দ্র যদি জলতত্ত্ব রাশিতে অত্যন্ত সংবেদনশীল অবস্থায় থাকে এবং পীড়িত হয়ে যায়, ছোট কথায় কষ্ট পাওয়া, সহজে কেঁদে ফেলা, প্রত্যাখ্যান সহ্য করতে না পারা, রিফিউজের ভয় পায় সব জায়গা থেকে, ঠিক আছে? এগুলো কিন্তু প্রবলেম, এগুলো কিন্তু দেখা যেতে পারে। এছাড়াও 7 নম্বর হচ্ছে অবসেসিভ থিঙ্কিং, মানে চন্দ্র রাহু অনেক সময় একই বিষয় নিয়ে বারবার ভাবার প্রবণতা তৈরি করতে পারে। আর চন্দ্র রাহু হলে কী হয়, মানসিকভাবে একটা লুপের মধ্যে সে ঢুকে যাবে। তাকে যদি বলাও হয়, দেখুন একটা জিনিস আগে আপনি ভাববেন তারপরে তো করবেন সে কাজটা, তাহলে ভাবাইকে চন্দ্র। এবার রাহুর সঙ্গে থাকা মানে এটা কি, সে তো আর ঠিক জিনিসটা ভাবতে পারছে না, সে বারবার একই সিদ্ধান্তও নেবে, সিদ্ধান্তটা ভুল হবে। এটা কিন্তু চন্দ্র রাহুতে কিন্তু ভুলভাল সিদ্ধান্ত, সন্দেহ করা, একটা ট্রমা টাইপ হয়ে যাওয়া, এগুলো ডিপ্রেশন, এগুলো কিন্তু ভীষণ মাত্রায় তৈরি হয়। এছাড়াও 8 নম্বর হচ্ছে চাইল্ডহুড ট্রমা, অর্থাৎ চন্দ্র সাধারণভাবে মাদার অর্থাৎ মা, ছোটোবেলা ইমোশনাল সিকিউরিটি তৈরি করে। যদি এই জায়গাগুলো ড্যামেজ হয়ে যায়, চন্দ্র ড্যামেজ হওয়া মানে এই জায়গাগুলো কিন্তু ড্যামেজ হয়ে যাবে, তাহলে পরবর্তী জীবনে কিন্তু মানসিক সমস্যার ঝুঁকি ভীষণ মাত্রায় কিন্তু বাড়তে পারে। আমি আরও এগোবো আলোচনাটা, তার আগে বলবো যে যারা যারা কনসালটেশন করতে পারছেন না, তারা মান্থলি 59 টাকা আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিতে পারেন। এই ভিডিওতে ক্লিক করলে, এই আমাদের চ্যানেলে ক্লিক করলে জয়েন বাটনে ক্লিক করে মেম্বারশিপ নিয়ে নিন। মাত্র 59 টাকায় মাসে একবার যে কোনো একটি প্রশ্নের উত্তর আপনারা আমাদের থেকে জেনে যেতে পারবেন। বিভিন্ন পুজোপাঠ, তিথি, নক্ষত্র, সায়েন্টিফিক ঘরোয়া রেমেডি প্রতিনিয়ত আপনারা পাবেন আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপ করে, সেগুলো করেও ভালো থাকতে পারবেন। এবং এমন নয় যে রেমিডি যদি আপনি না করতে পারেন আপনার কোনো প্রতিকার হবে না। যারা মেম্বার্স আছে তাদের জন্য আমরা পার্সোনালি হরোস্কোপের সঙ্গে ট্রানজিট বেস করে মাসভিত্তিক করে আমরা রেমেডি পাঠিয়ে দেবো, ঘরোয়া রেমেডি, সেখানে কোনো খরচা হয় না। যারা রেমেডি করতে পারছে না খরচার জন্য, তাদের জন্য মেম্বারশিপের সুবিধায় এই জিনিসটা থাকছে। মেম্বার হয়ে যান, মেম্বার হলে আমরা অবশ্যই আপনাদেরকে কিন্তু পার্সোনালি আপনাদের জন্য প্রমিনেন্ট যে রেমেডিগুলো উপযুক্ত সে রেমেডি আপনাদেরকে আমরা পাঠিয়ে দেবো, এবং সেই রেমেডিগুলো করে আপনারা ভালো থাকতে পারবেন। এবং আপনার কোনো সমস্যা থাকলে সেটাও আমাদের জানাবেন, তার বেসিসে ভিডিও প্রোভাইড করে দেবো। এবং প্রতি মাসে আমাদের চ্যানেলে মেম্বারশিপের জন্য 2টো একটা করে ভিডিও আপলোড হয়, হ্যাঁ, সেটা আপনারা মেম্বার্স অনলি কন্টেন্ট সেকশন থেকে দেখেও নিতে পারেন। এবং মেম্বার্স হলে অবশ্যই কিন্তু মেম্বার্স অনলি কন্টেন্ট সেকশন থেকে ব্যবহারিক জীবন অ্যাস্ট্রোলজির প্রচুর ভিডিও আছে, সেগুলো দেখেও আপনারা উপকার পাবেন। অনেক সলিউশন বলেছি, সেখান থেকেও কিন্তু আপনারা দেখে নেবেন। আর আরও একটা কথা বলবো যে মেম্বার হলে অবশ্যই কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানাবেন। নাম্বার তো দেখছেন হোয়াটসঅ্যাপে দেওয়াই রয়েছে 9433821066, হ্যাঁ, এটা কিন্তু দেখে নেবেন। আচ্ছা, এইবার আমি বলি যে কোন কোন ভাব গুরুত্বপূর্ণ। মানসিক স্বাস্থ্য বিচার করতে শুধু চন্দ্র নয়, আরও কয়েকটি ভাব দেখা, যেমন প্রথম হচ্ছে ব্যক্তিত্ব, চতুর্থ ভাব হচ্ছে মানসিক শান্তি, পঞ্চম ভাব হচ্ছে বুদ্ধি ও আবেগ, ষষ্ঠ হচ্ছে রোগ, অষ্টম ভাব হচ্ছে গভীর মানসিক পরিবর্তন, দ্বাদশ ভাব হচ্ছে ঘুম, অবচেতন মন, নিঃসঙ্গতা। এবার দেখুন কোন গ্রহের প্রভাব কেমন হয়। শনি হচ্ছে হতাশা, চাপ, একাকিত্বের প্রবণতা, এগুলো তৈরি করে। রাহু হচ্ছে যেটা বললাম আমি, বিভ্রান্তি, অতিরিক্ত দুশ্চিন্তা, অবসেসিভ থিঙ্কিং, ভুলভাল মানসিক স্থিরতা, মানসিক একটা অস্থিরতা তৈরি করে। কেতু বিচ্ছিন্নতা, অন্তর্মুখিতা, আধ্যাত্মিক প্রবণতার সঙ্গে বাস্তবতা থেকে দূরে সরে যাওয়ার অনুভূতিগুলো তৈরি করে। মঙ্গল হচ্ছে রাগ, আবেগের বিস্ফোরণ, তাড়াহুড়ো। বৃহস্পতি হচ্ছে কি মানসিক স্থিতি ও ইতিবাচক চিন্তায় সহায়ক প্রভাব দেয়। এবার সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাপ্রোচ অনুযায়ী একজন দক্ষ অ্যাস্ট্রোলজার কখনো শুধু একটি যোগ দেখে সিদ্ধান্ত নেবে না। সেক্ষেত্রে মুন অর্থাৎ চন্দ্র দেখতে হবে, চন্দ্রের নক্ষত্র দেখবে, চন্দ্র কোন রাশিতে আছে দেখতে হবে, চন্দ্রের স্ট্রেংথ বা শক্তি কতটা আছে দেখতে হবে, হাউস প্লেসমেন্ট দেখতে হবে, হাউস লর্ড দেখতে হবে, অ্যাসপেক্টগুলো দেখতে হবে, দশা অন্তর্দশা কী চলছে দেখতে হবে,
নবাংশ দেখতে হবে, ওভারঅল হরোস্কোপ প্যাটার্ন দেখতে হবে। সব কিছু একত্রে বিচার করেই সম্ভাব্য মানসিক প্রবণতা বিশ্লেষণ করা যায়। কীভাবে মানসিক স্বাস্থ্য ভালো রাখা যায়? দেখুন, জ্যোতিষীয় বিশ্লেষণের পাশাপাশি বাস্তব জীবনের অভ্যাসও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত ঘুম, মেডিটেশন, যোগা, এক্সারসাইজ, পর্যাপ্ত জলপান, প্রকৃতির কাছে কিছুটা সময় কাটানো, পরিবারের সঙ্গে সময় কাটানো, স্ট্রেস ম্যানেজমেন্ট, প্রয়োজনে মনোরোগ বিশেষজ্ঞ বা মনোবিজ্ঞানীর পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। যারা চন্দ্রের খুব প্রবলেমে ভুগছেন, চিন্তার কিছু নেই, মুক্ত পড়তে পারছে না, কারণ বার্মিশ মুক্ত একটু হলেও কস্টলি হয়, আপনারাও জানেন সেটা। তাদের জন্য দুমুখী রুদ্রাক্ষ আমি প্রেসক্রাইব করছি, অনেককেই দিয়েছি, সবাই উপকার পাচ্ছে। খুব কোয়ালিটিফুল দুমুখী রুদ্রাক্ষ। এই ভিডিও নিচে বাঁ দিকে প্রোডাক্টের লিঙ্কটা দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশানেও দেওয়া থাকলো, আপনারা অবশ্যই ক্রয় করবেন। এবং ভালো কোয়ালিটির রুদ্রাক্ষের লিঙ্ক দিলাম, যদি ওই লিঙ্কে ক্লিক করে দুমুখী রুদ্রাক্ষ ক্রয় করেন, আপনাদের চন্দ্রকে ঠিক করার জন্য আমাকে একবার হোয়াটসঅ্যাপ করবেন, আমি বলে দেবো কীভাবে ওটা মেনটেন করতে হবে এবং ওটার জন্য ওটা কীভাবে আপনি ব্যবহার করবেন, সমস্ত প্রক্রিয়াগুলো আমরা কিন্তু জানিয়ে দেবো। হ্যাঁ, মনে রাখবেন, জন্মছকে কোনো যোগ থাকলেই যে সেই ব্যক্তি অবশ্যই মানসিক রোগে আক্রান্ত হবে এমন নয়। জন্মছক কেবল কিছু সম্ভাব্য প্রবণতা নির্দেশ করে। পরিবেশ, শিক্ষা, জীবনযাপন, পারিবারিক সমর্থন এবং চিকিৎসা এইসব মানসিক স্বাস্থ্যে বড় ভূমিকা পালন করে। চন্দ্র শুধু একটি গ্রহ নয়, এটি আমাদের অনুভূতি, স্মৃতি, মানসিক শান্তি এবং আবেগের প্রতীক। চন্দ্রকে বুঝতে পারলে আমরা নিজেদের মানসিক প্রবণতা সম্পর্কে সচেতন হতে পারি। তবে কোনো মানসিক সমস্যা দেখা দিলে শুধুমাত্র জ্যোতিষের উপর নির্ভর না করে অবশ্যই যোগ্য চিকিৎসক বা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাহায্য নিন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি ফিরবো নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।